আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। রেসিপিটি হলো সয়াবিন রান্না। আমি আজকে সয়াবিন রান্না করব। এর জন্য এখানে নিয়েছি সয়াবিন। এটা আসলে সবাই চেনেন কিনা জানি না, তবে যারা চেনেন তারা দেখলে বুঝতে পারবেন। এখানে আমি সয়াবিন নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, আর আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ। আর এখানে নিয়েছি আমি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেজপাতা, ছোটো এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এখন আমি এই হলুদ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর লবণের গুঁড়োটা আমি আলুটা মাখিয়ে নেব। এভাবে আলুটা মেখে নিয়ে আমি রান্নায় চলে যাব। এখন আমি রান্নায় চলে যাব। আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পানিটা গরম করে নিয়েছি। এখন সয়াবিনগুলো পানিতে একটু ফুটিয়ে নেব। এই জন্য সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলো দিয়ে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। সেদ্ধ করার সময় একটু লবণটা দিয়ে দিতে হবে। এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সয়াবিনগুলো আমি একটু ভালো করে সেদ্ধ করে নেব। দেখেন সয়াবিনগুলো ফুলে ডাবল হয়ে গেছে, একদম কতটা বড় বড় হয়ে গিয়েছে। এখন এটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এটাকে এখন একটা ঝুড়িতে ঢেলে পানি ঝরিয়ে নেব। পানি ঝরিয়ে ভালো করে চিপে নিতে হবে। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি আলুটা ভেজে নিব। এখানে আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম সেটাকে এখন আমি ভেজে নেব। এবারে আমি আলুটা ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো উঠিয়ে নেব। এভাবে করে আমি আলুগুলো সব তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি এই সয়াবিনের মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে আবার মেখে নিয়েছি। এগুলোকে এখন তেলে দিচ্ছি। সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এভাবে লবণ দিয়ে সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে আমি এখন এর মধ্যে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেব হালকা। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি তেজপাতা আর দারচিনি, লবঙ্গ, আমি এটা একটু থেতো করে দেবো, ছোটো এলাচটা একটু ভেজে দেবো। সেজন্য আমি আদা বাটা দিয়ে দেবো, জিরা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ, আর এগুলো একটু নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি একটু পানি দিয়ে দেবো। একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে আমি ছোটো এলাচ আর গোলমরিচটা একটু থেতো করে নিয়েছি। আসলে গোলমরিচ, লবঙ্গ আর ছোটো এলাচটা থেতো করে দিলে একটু ভালো স্মেল বের হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন তেলটা উপরে উঠে এসেছে। মশলাটা কষানো হয়ে গিয়েছে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা সয়াবিনগুলো, আর দিয়ে দিব ভাজা আলুগুলো। এখন এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন সয়াবিনগুলো আমার কষানো হয়ে গিয়েছে। এভাবে করে সয়াবিনগুলো কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে 2 গ্লাস পানি অ্যাড করব। এখানে আমি 2 মগ পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি এটাকে একটু ভালো করে রান্না করে নেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিব। আসলে চিনিটা একটু টেস্ট হয়, চিনিটা দিল আপনাদের ইচ্ছা, চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। সয়াবিনটা দেখেন মনে হচ্ছে একদম মাংসের মতো দেখতে, এবং খেতেও মনে হয় মাংসের মতো। আমি অনেকবারই খেয়েছি, এটা আমার অনেক ভালো লেগেছে, এই জন্য আপনাদেরকে এই রেসিপিটা আমি রান্না করে দেখাচ্ছি। এবার আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। সয়াবিন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে আপনারাও সয়াবিন রান্না করবেন। আশা করি আপনাদের এভাবে রান্না করলে ভালো লাগবে, খেতে অনেক মজাদার হবে। আর রেসিপিটা আপনাদের ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।